নীতিমালা আবার সাথে সাথে লিখে ফেলতে হবে, হ্যাঁ লিখে পড়াবো তো টাইমটা বেশি লাগবে। দ্রুত বসে পড়েন, হ্যাঁ বই লাগবে না, আমরা বই থেকে প্র্যাকটিস করব। নীতিমালা হেডিং দেন, নীতিমালা। আচ্ছা এবার মনোযোগ দিতে হবে, কথা শুনলে আজকে পড়া বাসায় যে পড়া লাগবে না, এখানেই শেষ হয়ে যাবে। খুবই সহজ। আমরা সিএ নাম শুনছি না, ডিগ্রি নাম, এটা কিসের নাম? পাস করলে তাকে বলতাছি এসিএ। কয়েক বছর অ্যাসোসিয়েট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কয়েক বছর কাজ করলে তাকে বলতাছি এফসিএ। ফেলো অফ, বলো না ফেলো, এফ ই ডাবল এল ও ডব্লিউ, হ্যাঁ ফেলো অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মানে অনেক অভিজ্ঞ লোক। আচ্ছা সিএ পাস করলে তাকে বলতাছি এসিএ। কয়েক বছর কাজ করার পর যখন অভিজ্ঞ হবে তাকে বলতেছি এফসিএ, হ্যাঁ। আচ্ছা এবার সিএমএ, এটা একটা ডিগ্রির নাম, চার্টার অ্যাকাউন্টেন্ট, এটা হচ্ছে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। পাস করলে তাকে বলবো এসিএমএ, অ্যাসোসিয়েট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। সবগুলো পূর্ণরূপ তোমার বইতে আছে, হ্যাঁ শিখে ফেলতে হবে। কয়েক বছর কাজ করলে তাকে বলা হয় এফসিএমএ। এটা এখান থেকে কোশ্চেন আসবে না, কোশ্চেন করবে বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কোন প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান বলো? আইসি। সিএ লিখছি, হ্যাঁ আইসি, তার আগে একটা আই পরে একটা বি শিখেছিলাম না, এটা বাংলাদেশের ডিগ্রি বি দিব, ইনস্টিটিউট আই দিব, শেষ, হ্যাঁ। আচ্ছা এরপর হচ্ছে সিএমএ ডিগ্রি, আইসিএমএ, এই যে বুঝে ফেলছো আইসিএমএবি, কারণ সিএমএ লিখছি আগে একটা আই পরে একটা বি, ঠিক আছে। হ্যাঁ লিখে ফেলো, দুটো লাইন লিখে ফেলো খাতে, দ্রুত দ্রুত লিখে ফেলো, দুই লাইন দুই ভাবে লিখবা, হ্যাঁ। সিএমএ ডিগ্রি প্রদান করে আইসিএমএবি, সিএ ডিগ্রি প্রদান করে আইসিএবি, দুটাই ভার্সিটির কোশ্চেন, এক লাইনে লিখে ফেলো, তুমি বুঝবা দ্রুত। আমি কিন্তু ক্লিন করে ফেলবো, শীট না থাকার কারণে আমার বোর্ডে লিখে পড়ানো লাগতেছে, তোমাদের জন্য সুবিধা হচ্ছে। এখানে শিখে ফেলবো, দেখছো? গুড, দ্রুত দ্রুত, হ্যাঁ। সিএ এসি এফসিএ সমান সমান আইসিএবি, সিএমএ এসিএমএ এফসিএমএ আইসিএমএ এফসিএমএ। ওকে নীতিমালা, হ্যাঁ নীতিমালা। এখন দেখো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, এটা তোমার 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ওই 2001 সাল পর্যন্ত তাদের কার্যক্রম চালাইছে সারা বিশ্বে। মানে মানে এটা একটা কমিটি গঠন করছে, সারা বিশ্বের সবচেয়ে বড় বড় ভাগাভাগি অ্যাকাউন্টেন্ট যারা আছে ওদেরকে নিয়ে একটা কমিটি করছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। হিসাব বিজ্ঞানটা কিভাবে করবে এটার মান নির্ধারণ করার জন্য একটা কমিটি করছে 1973 সালে। 2001 সাল পর্যন্ত এদের কার্যক্রম চালাইছে। এরা মার্কেটে মানে বাজারে বা পুরো বিশ্বে একটা নীতি দিত, তার নাম হচ্ছে আইএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। মানে কিভাবে হিসাবটা করবা এটা একটা মান নির্ধারণ করে দিত, হ্যাঁ। আচ্ছা এবার এই কমিটিটা ভেঙে বোর্ড গঠন করা হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এটা 2001 সালে গঠন করছে, বর্তমান পর্যন্ত তাদের কার্যক্রম চলমান। এরা মার্কেটে বা বাজারে হিসাব বিজ্ঞান সম্পর্কে নীতি দিতেছে, তার নাম হচ্ছে আইএফআরএস, নাম আমরা শুনছি, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। প্রত্যেকটা আমি বলে দিলে ফুল মিনিং গুলো তুমি বাসায় মুখস্থ করতে পারবে পূর্ণরূপ, হ্যাঁ। এই আইএস তো আগে ছিল, দেখো তো আগে ছিল না 2001 সাল পর্যন্ত, এটা টোটাল ছিল 41টি, এর ভিতরে 25টির ব্যবহার আছে বর্তমানে আর 16টির ব্যবহার নাই, আর আইএফআরএস 17টি নতুন, সবগুলো ব্যবহার বর্তমানে আছে, ঠিক আছে। আচ্ছা এবার গ্যাপ নাম শুনছি না আমরা, গ্যাপ, এটা আমেরিকার গ্যাপ, এটা দিত এফএএসবি, ঠিক আছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটা আমেরিকার একটা বোর্ড, ঠিক আছে। এরা গ্যাপ দিত, লিখে নাও খাতা লিখে নাও দ্রুত।